ইরান সংকটে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান সামরিক কৌশলকে একটি বড় ধরনের ভুল পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে অতীতে যে নীতি তেহরানের কাছ থেকে কোনো সুবিধা আদায় করতে পারেনি, সে একই নীতির পুনরাবৃত্তি ঘটিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন ট্রাম্প। ইরানের ওপর হামলার তীব্রতা নাটকীয়ভাবে বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। মাত্র এক মাস আগে দুপক্ষের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তিটি পুরোপুরি ভেস্তে যাওয়ার পরপরই এই উত্তেজনা দেখা দেয়। রয়টার্সের এক প্রতিবেদন বলছে, বর্তমানে এক কঠিন কূটনৈতিক ও সামরিক সংকটের মুখে পড়েছেন ট্রাম্প। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর থেকে ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ ভেঙে দেয়াই ওয়াশিংটনের মূল লক্ষ্য। একই সাথে তেহরানকে আমেরিকার সব শর্ত মানতে বাধ্য করার জন্য সর্বোচ্চ চাপ প্রয়োগ করছেন ট্রাম্প। দুদেশের এই মুখোমুখি অবস্থানের কারণে সংকটের মুখে বিশ্ব অর্থনীতি। আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম, শেয়ার বাজারেও দেখা দিয়েছে আতঙ্ক। শুক্রবারও টানা সপ্তম রাতের মতো চলেছে দুপক্ষের পাল্টাপাল্টি হামলা। তেহরান স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, ওয়াশিংটন যদি তাদের মূল বিদ্যুৎ অবকাঠামোতে আঘাত হানে, তবে ইয়েমেনের হুথি মিত্রদের ব্যবহার করে লোহিত সাগরের প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয়া হবে। রয়টার্সের দাবি, পর্দার আড়ালে ট্রাম্পের তীব্র ক্ষোভ ও হতাশা বাড়ছে। তিনি প্রশাসনের কর্মকর্তাদের সাথে হামলার পরিধি আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করছেন, যার মধ্যে রয়েছে ইরানের বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করা, স্থলসেনা পাঠিয়ে খার্ক দ্বীপের তেল হাব দখল করা এবং মাউন্ট পিক অ্যাক্স নামে পরিচিত গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় সরাসরি বোমা হামলা চালানো। তবে গোয়েন্দা ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই রণকৌশল নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। 4.5 মাসের এই যুদ্ধে ট্রাম্পের এই চরম আগ্রাসী নীতি ইরানকে পিছু হটানো বা আত্মসমর্পণ করানোর ক্ষেত্রে কোনো কাজে আসবে না। উল্টো এই ভারী সামরিক হামলা তেহরানের অবস্থানকে আরও কঠোর করবে এবং যুদ্ধকে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিবে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।